যে প্রোগ্রাম তৈরি করেন, প্রোগ্রাম তৈরি করলে আপনাকে পি হ্যাশ চাপ দিতে হবে। প্রোগ্রাম করলেও আপনাকে চাপ করলে আমরা এখানে চাপ দিতে হবে। প্রোগ্রাম যদি চালাই তাহলে নাম্বারিং আনতে হবে। প্রোগ্রাম নাম্বার পি হ্যাশ চাপ দিলাম, দেখেন 0 আছে, 0 তো কোনো নাম্বার নেই, 1 করতে হবে, করে এন্টার করতে হবে। এন্টার করলে পি হ্যাশ মানে প্রোগ্রাম 1 সে ঢুকবে। এখানে দেখেন সিম্বলগুলো আছে, প্রত্যেকটা সিম্বলের এখানে প্রত্যেকটা সুইচ আছে। আমি যেটাই এডিটিং করব ওই সিম্বল অনুযায়ী চাপ দেব। প্রথমে কি শব্দ আছে, পি হ্যাশ 010101 মানে প্রথমটা হলো প্রোগ্রাম নাম্বার, পরেরটা হলো বর্তমান স্টেপ, থার্ডটা হলো কয়টা স্টেপ এখানে আমি করছি। এখন যেহেতু নতুন ঢুকছি স্টেপ আমি বাড়াই নাই, একটা আমার স্টেপ আছে, এটা শব্দ করছি। তারপর আমি প্রথমে সেট করবো টেম্পারেচার, সিলেকশন করলাম, সিলেকশন হবে। এখন আমি এখানে এডিটিং করবো, কত দেবো 60 135। এটা ফার্স্ট স্টেজ, ফার্স্ট হলে আপনার 60 60 এন্টার করবেন। এন্টার করলে কি সেভ করে সেই এখান থেকে বের হবে, এন্টার লাগলে কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। এরপর হলো গ্রেডিয়েন্ট, পার ডিগ্রি পার মিনিটে কত ডিগ্রি করে সে রুম টেম্পারেচার 60 উঠবে। আমাদের মেশিনে হলো ম্যাক্সিমাম 5 পার মিনিটে 5 করে উঠবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 5 দিবেন, মিনিমাম 2। ওঠার জন্য গ্রেডিয়েন্ট দিচ্ছেন না 60 থেকে উপরে? পয়েন্ট দিতে স্যার মনে করেন 2.5 1.5, এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই। তখন আমরা পয়েন্ট কোথেকে দিবেন, মনে করেন আপনি 2.5 করবেন, তখন আমরা পয়েন্ট দিবেন হলো এই সুইচটা দিয়ে ডিআইআর। এটা শুধু পয়েন্টের কাজ করে। দেখেন পয়েন্ট আসছে, আমি পয়েন্টটা দিব না, আমি দিব হলো 2, জাস্ট 2 দিয়ে এন্টার দিব, 2 ডিগ্রি পার মিনিটে। এখন হলো 60-তে ওঠার পরে সে কয় মিনিট ঘুরবে, সার্কুলেশন হবে, ইচ্ছে করবে, হোল্ডিং টাইম হোল্ডিং টাইমটা কয় মিনিট করবে, 5 মিনিট 10 মিনিট 5 মিনিট। তাহলে যে ঘড়ি চিহ্ন সিলেকশন হচ্ছে 5। এখন হলো রোটেশন, পার মিনিটে সে কয় পাক ঘুরবে, 30 পাক ঘুরবে, 35 পাক ঘুরবে, না 40 পাক ঘুরবে, না 45 ঘুরবে, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে সেট করবেন। এটা মানে ইন আউটের কি মানে একবার এদিকে একবার এদিকে ওইটা হ্যাঁ, এটা মানে কত না মানে ছিল? 1 মিনিটে সে কয় পাক ঘুরবে। এখানে কত 40 হাজার মনে হয়। 25 থেকে 40 পর্যন্ত স্ট্যান্ডার্ড সব জায়গায় করেন, এর মধ্যেই করে, কেউ 30 করে, 35 20 করে থেকে 40 এর মধ্যে হলে 30 তে রাখেন। রাখেন। পরে আপনার চেঞ্জ করতে পারবেন যদি দরকার হয়। এখানে আরপিএমটা সিলেকশন করবেন, 30 করা আছে, ওকে এন্টার। এইটা মনে রাখবেন, এইটা হলো আপনার ডোজিংয়ের জন্য, যেহেতু আপনার ডোজিং করতেছেন না। ডোজিং মনে করেন যে 5 মিনিট পরে যদি আপনার ডোজিং লাগে না, আপনাকে ডাক দিতে হবে, ও হোল্ড থাকবে, হোল্ড করে আপনাকে ডাক দিবে যে এখন ডোজিংয়ের সময় তুমি জোর করো। হলো তখন এই হাতের চিহ্ন মানে ইয়েস মানে 1 মানে ইয়েস, আপনাকে ডাকবে, হোল্ড করে ডাকবে। আর 0 করলে আপনাকে ডাকবে না, সে সেকেন্ড স্টেপ পরে সেকেন্ড স্টেপে চলে যাবে। আর সেকেন্ড স্টেপ না পারে আপনাকে ডাকবে যে প্রোগ্রাম এন্ড। 90 গ্রেডিয়েন্ট সেম থাকবে, আর রান টাইম 5 মিনিট চলবে, সেম থাকবে। আমার এই ডোজিংয়ের এখানে হাত দেওয়ার কম দরকার নেই, ডোজিং নেই। এখন হলো আরেকটা স্টেপ, আপনার চাপ দিই 3। এখন হলো 135 গ্রেডিয়েন্ট সেম। সেই এখন হলো রান টাইম 30 মিনিট। 30 মিনিট 30। এখন হয়ে গেলে এখন আমার লাগবে যে কুলিং। কুলিং কি সেম আস্তে আস্তে আমি করবো, মানে 90-তে আনবো, তারপরে 60-তে আনবো, তাহলে আরেকটা আরো 90 দিবেন আর কমাই দিবেন। 80 দিলে 80 দিলে হবে 80 80 দিব, খুলতে পারবেন না। 80 দেন আপনি। 80-তে আপনি করতে পারবেন। এমনি আপনারা কত দিয়ে খোলা? আমরা তো খোলাই না, এটা তো আপনাদের ইচ্ছা, আপনারা গ্লাস দিয়ে এখানে কত আছে লাস্টে? হ্যাঁ, 40 আছে না 60 আছে? 60 আছে, তাহলে কমাই দেন। 60 দেন 60 দেন। 60। এখানে কুলিং এর সময় কখনো টাইম ইউজ করবেন না, না না, এটা কুলিং এর সময় শূন্য 0 করে দিবেন, 0 গ্রেডিয়েন্ট। 0 করে দিবেন, টাইম 0 করে দিবেন। বাস, এখন হলো কি 4টা স্টেপ আমার এডিটিং হয়ে গেছে, এই 4টা স্টেপ মিলে একটা মাস্টার সেভ করা লাগবে। এটা কি 2 গেডিয়ার নাম পেয়ে যায়? অবজেক্টটা যদি আপনি 2 করে নাম দিয়েছেন তাহলে আস্তে আস্তে নাম দেন, না তাড়াতাড়ি নাম দেন, তাহলে আপনি ফোন দিয়ে দেন, ফোন করে দেন। এখন যদি আপনাকে এই সময় যদি এন্টার না দেন, 4টা স্টেপ বললে পুরোটা সেভ হবে না, স্কেপ দিলে কিছু আর সেভ হবে না। এই জন্য মাস্টার এন্টার দিবেন, দেখেন ক্লোজ হয়ে গেল। আপনার সন্দেহ হলে আবার আপনি ঢুকবেন, ঢুকে দেখেন 1 নম্বর স্টেপে কি আছে, ঠিক আছে, এর মধ্যে দেখলেন 2 নম্বর স্টেপ ঠিক আছে কিনা, 3 নম্বর ঠিক আছে কিনা, 4 নম্বর ঠিক আছে কিনা। এখন আপনি স্কেল দিতে পারেন, কারণ কোনো জিনিস এডিটিং করেন না।